হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব bKash অ্যাপস থেকে কীভাবে বিভিন্ন কোম্পানির বিলগুলো পেমেন্ট করবেন। অনেকেই বিকাশ থেকে বিল পেমেন্ট করতে চাচ্ছেন, কিন্তু সিস্টেমটা না জানার কারণে আপনাকে বিল পেমেন্ট করতে সমস্যা হচ্ছে, বা অনেক সময় কোম্পানির বিভিন্ন ইস্যু অথরিটিতে গিয়ে বা আপনার ব্যাংকে গিয়ে বিলগুলো পেমেন্ট করতে হয়। তো এসব ক্ষেত্রে আপনাকে অনেকাংশে হেল্প করতে পারে bKash অ্যাপসটি বিল পেমেন্টের ক্ষেত্রে অনেক বেশি পপুলার এবং অনেক বেশি অ্যাক্টিভ। আপনার বিলগুলো পেমেন্ট করার জন্য bKash অ্যাপস থেকে আপনি অনেক বেশি হেল্প পাবেন। তো bKash থেকে কীভাবে আপনার পানির বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, টেলিভিশনের বিল, ইন্টারনেট বিল বা অন্যান্য বিভিন্ন গভর্নমেন্ট ফি, এডুকেশনাল ফি পেমেন্ট করবেন, সেই টিউটোরিয়াল আমরা আজকে দেখাবো। এবং এগুলোর পাশাপাশি সবথেকে বড় সুবিধা হলো আপনার ভিসা ক্রেডিট কার্ড বা আমেরিকান এক্সপ্রেসের, সিটি ব্যাংকের amex ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করা যায়। সেটা কীভাবে করবেন সেটা আমরা আজকে দেখাবো। তবে এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে bKash অ্যাকাউন্টটি খুলে নিতে হবে। bKash অ্যাপ আপনার রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনি চাইলে আমার ভিডিও টিউটোরিয়াল দেখে bKash অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন একদম 2022 সালের লেটেস্ট আপডেট সিস্টেমে। এবং সেটা কীভাবে করবেন সেই ভিডিও দেখে আপনি কিন্তু bKash অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন। তো ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর আই বাটনে দিয়ে দেবো এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে দেখে আপনি আমার টিউটোরিয়াল দেখে চাইলে bKash অ্যাকাউন্টটি খুলে নিতে পারেন। দেন bKash অ্যাকাউন্ট খোলার পরে আপনি বিলগুলো পেমেন্ট করতে পারবেন। তো bKash অ্যাকাউন্ট থেকে আপনি কীভাবে বিল পেমেন্ট করবেন সেটা আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখবো। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনটি অন করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। তো তার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে bKash অ্যাপসে লগ ইন করে নিতে হবে। তো bKash অ্যাপসে লগ ইন করে নিলাম। আমি আগেই লগ ইন করে নিয়েছিলাম, যার কারণে লগ ইন কার্ডে দেখলাম না, কারণ এখানে প্রাইভেসি এবং সিকিউরিটি ইস্যু আছে তাই। তো যাই হোক, আপনাদের যদি bKash অ্যাপসটি খোলা থাকে আপনি লগ ইন করে নেবেন, এবং যদি না খোলা থাকে বা রেজিস্ট্রেশন না করা থাকে সেক্ষেত্রে আপনি চাইলে আমার ভিডিও দেখে অ্যাপসটি রেজিস্টার করে নিতে পারবেন বা bKash অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। একদম 2022 সালের লেটেস্ট আপডেট সিস্টেমে কীভাবে bKash অ্যাপস খুলবেন সেই বিষয় নিয়ে আমাদের ভিডিও টিউটোরিয়াল রয়েছে। ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে চাইলে bKash অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন। তো যাই হোক, bKash অ্যাকাউন্ট খুলে লগ ইন করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেস এখানে আসার পরে আপনি হচ্ছে পে বিল এই অপশনতে যাবেন। তো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বিলিং সিস্টেম আছে: ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার, ইন্টারনেট, টেলিফোন, টিভি, এডুকেশন, ক্রেডিট কার্ড, গভর্নমেন্ট ফিস এবং আদার্স। তো যাই হোক, এখানে আপনি যদি ইলেকট্রিসিটি বিলটা দিতে চান সেক্ষেত্রে এখানে ইলেকট্রিসিটি বিল সিলেক্ট করে যেই কোম্পানিগুলো অ্যাভেলেবেল আছে আপনি এই বিদ্যুৎ বিলগুলো দিতে পারবেন। তো এখানে এই যে ওয়েস্ট জোন প্রিপেইড বিল, এখানে মিটার যে বর্তমান যে প্রিপেইড মিটার দেওয়া হয়েছে সেই প্রিপেইড মিটারের ব্যালেন্স কীভাবে রিচার্জ করবেন এই বিষয়ের উপরে আমার আলাদা অলরেডি ভিডিও আছে, সেই ভিডিও চাইলে দেখে নিতে পারেন। সেই ভিডিওর লিঙ্ক আমার আই বাটনে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারবেন। তো সেটা আজকে আমরা দেখাচ্ছি না। এখান থেকে গ্যাস বিল, আপনি এখান থেকে গ্যাসের বিল, তিতাস গ্যাস, কর্ণফুলী গ্যাস, জালালাবাদ গ্যাস, সুন্দরবন গ্যাস, এরকম অন্যরকম গ্যাসের বিল দিতে পারবেন। আপনি এখান থেকে যেই গ্যাসের বিলটা দিতে চাচ্ছেন সেখানে সিলেক্ট করে নিয়ে এখানে আপনার এন্টার বিল অ্যাকাউন্ট নাম্বার এবং মোবাইল নাম্বারটি দিয়ে প্রসিড টু পেতে গেলে নেক্সট অপশনে গেলে আপনার ফোনে একটি ওটিপি কোড যাবে। ওটিপি কোডটি দিয়ে অ্যামাউন্টটা কনফার্ম করে আপনি পেমেন্টটা করে ফেলতে পারবেন। তো এভাবেই গ্যাসের বিল দিবেন। পানির বিল একই অপশন, আপনার এখান থেকে ঢাকা ওয়াসা, চট্টগ্রাম ওয়াসা, রাজশাহী ওয়াসা, খুলনা ওয়াসা সবগুলো। খুলনা ওয়াসার মিটার যে বিলটা সেটাও দেওয়া আছে, আপনি এখান থেকে চাইলে সিলেক্ট করে নিয়ে আপনার এন্টার বিল নাম্বারটা দিয়ে প্রসিড টু পেতে গেলে একইভাবে আপনার ওটিপি কোডটি দিয়ে পেমেন্টটা কনফার্ম করতে পারবেন। আর আপনি যদি দেখতে চান কীভাবে করতে চান সেক্ষেত্রে এখানে স্যাম্পল দেখে নিতে পারেন। স্যাম্পল দেখে এখানে আপনি এই যে লেখা আছে কোথায় আপনার বিলের নাম্বারটা থাকবে এবং বিলের মাস কোথায় কোন ইনফরমেশন দেওয়া থাকবে, এখান থেকে দেখে বিলের কাগজ থেকে আপনি এখানে বিলিং ইনফরমেশন দিতে পারবেন। তো যাই হোক, এখান থেকে ইন্টারনেটের বিল একইভাবে দিতে পারবেন। লিঙ্ক 3, আম্বার, আইটি, কার্নিভাল, এরকম আরও অনেকগুলো ইন্টারনেটের বিলিং সিস্টেম আছে। তারপর টেলিফোন বিল, টিভি বিল, এডুকেশন ফ্রি, ক্রেডিট কার্ড। তো ক্রেডিট কার্ড তোমরা দেখাচ্ছি, সেটা সিটি ব্যাংকের amex ক্রেডিট কার্ড বিল দিতে পারবেন। সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস যে কার্ডটি সেই কার্ডের বিল আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন। এখানে আপনার কার্ড নাম্বারটি দিয়ে 16 সংখ্যার যে কার্ড নাম্বারটি আছে সেই কার্ড নাম্বারটি দিয়ে এখানে প্রসিড টু পেতে যাওয়ার পরে আপনি অ্যামাউন্টটি কনফার্ম করে ওটিপি দিবেন। ওটিপি আসার পরে আপনি ওটিপিটি কনফার্ম করলেই তো আপনি বিলটা কনফার্ম করতে পারবেন এবং আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। একইভাবে আপনি ভিসা ক্রেডিট কার্ডের বিলও দিতে পারবেন। তো এভাবে সবগুলো পেমেন্ট আপনি এখান থেকে bKash থেকে করার সুযোগ রয়েছে। আর এখানে আদার্স আরও কী বিল করা যাবে সেটা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস ফি। আপনি ইন্ডিয়ান ভিসা যদি অ্যাপ্লিকেশন করে থাকেন সেই প্রসেসিংয়ের যে ফিটা সেটা আপনি এখান থেকে দিতে পারবেন।
তো এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট দ্য রাইট আইভিএসি ইন্টার সেন্টার নেম। তো আপনার আইভিএসি সেন্টার আপনি যেটা হবে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী। তো ঢাকা যদি হয় এরকম সিলেক্ট করে নিই। আপনার যদি ঢাকা হয় সেখানে ঢাকা সিলেক্ট করে নিয়ে বিজিডিডি এই ইন্টার ওয়েব ফাইল নাম্বারটা দিবেন। ওই ফাইল নাম্বারটা হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা দিবেন। এখানে মোবাইল নাম্বার দিয়ে প্রসিড টু পেতে যাওয়ার পরে আপনার ওটিপি এবং অ্যামাউন্ট কনফার্ম করে বিলটি পেমেন্ট করতে পারবেন। তো এইভাবে পে বিলের মাধ্যমে বিকাশ থেকে কিন্তু আপনি অনেকগুলো বিল পেমেন্ট করতে পারবেন। আমরা আসলে এখন কোনো বিল পেমেন্ট করে দেখাইনি, তো আপনার যে ওয়ে আমি দেখালাম সেই ওয়ের মাধ্যমে আপনি সহজেই বিলগুলো পেমেন্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে এবং আপনি যদি আমার ভিডিও দেখে টিউটোরিয়াল দেখে আপনার কাজগুলো করে নিতে পারেন, আপনি বিকাশ অ্যাপস থেকে বিভিন্ন কোম্পানির বিলগুলো পেমেন্ট করতে পারেন। যদি ভিডিওটি কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন আমাদের এই ভিডিও সম্বন্ধে। এবং আরও নতুন নতুন কোন টপিকের উপর ভিডিও চান চাইলে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের সেই টপিকের উপর ভিডিও তৈরি করার জন্য। তো আজকের আয়োজন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অফ সেলফ, আল্লাহ হাফেজ।